আজকে আমার দুই ভাবি প্রতিযোগিতা করে কচুরলতি উঠাবে, সেই জন্য আমরা চলে যাচ্ছি। আর কালকে এইখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম, তো এখান থেকে আজকে আবার শুরু করেছি। এই যে সবাই মিলে চলে যাচ্ছি, আর আমার দুই ভাবিকে ধরে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি লতি উঠিয়ে দাও, কারণ আমাদের না তার পরের দিনই ঢাকা চলে আসার কথা ছিল আর কি। কিন্তু ওই যে কাগজপত্রের কাজের জন্য যে আমরা গেছি, তো সেইগুলো শেষ হয় নাই, তো আর আসা হয় না। একদিন বাড়ি আমরা তারপরে আসছি। তো এই যে দুই ভাবি কিন্তু নেমে পড়ছে, আমাদের কচুরলতি উঠিয়ে দিবে। তো কে বেশি উঠাইতে পারে, কে কম উঠাইতে পারে, সেইগুলা নিয়েই প্রতিযোগিতা চলতেছিল। তো এখানে বড় ভাবি কিন্তু বেশি উঠাইছিল, আর ছোট ভাবি একটু কম উঠাইছে। তো তারপরে সে আবার আমাদের সাথে অন্য জায়গায় একটা গিয়েছিল, আর বড় ভাবি এখানে আর কি রয়ে বেশি অনেকগুলো উঠাইতেছিল। তো সেইগুলো নিয়ে আমরা মজা করতেছিলাম, আর আমি আবার এই দিক থেকে একটু ভিডিও নিতেছিলাম। এইদিকে মোরকের অবস্থা, সবাই দাবড়াইতেছে কিভাবে, আর বাচ্চারা ওই পাশে খেলা করতেছে, তো আমি একটু ভিডিও উঠাইতেছিলাম। আর এইখানে জান্নাত তো বাড়িতে আসার পরে সে একদম রাজা বাদশা হয়ে গেছে, সবাইকে মেরে মোরে এক ধার করে দিছে, সবাইকে ধাবড়াইতেছিল। এখানে আমার বাবু, তারপরে আমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে মেয়ে, তো ওরাই সবাই মিলে একটু খেলাধুলা করতেছিল। আর ওইদিকে ভাবিহারা কচুরলতির সাথে আর কি মারামারি করতেছিল। আর এটা আমাদের একদম সাথেই নদী, পায়রা নদী, এখান থেকে কিন্তু ইলিশ মাছ ধরি আমরা। তো সেই ইলিশ মাছও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে বড় ভাবি এই লতি নিয়ে চলে আসতেছে, এই যে অনেকগুলা নিয়ে আসছে, আর ছোট ভাবিও নিয়ে আসছে। তো সেইগুলা এই পাশে এই যে দুইজনে দুই পাশের আর কি রাইখা দিছে, কে বেশি উঠাইতে পারে, কে কম উঠাইতে পারে, এইগুলা আর কি প্রতিযোগিতা করতেছিল। আর আমি আবার ভিডিও নিতেছিলাম। যাই হোক, এখানে আবার বাড়িতে আসছি, আর বাবার কবরস্থানের কাছে আসবো না, সেটা তো আসলে সম্ভবই না। প্রতিবারই আমরা যখন বাড়িতে আসি, পরের দিন সকালবেলা আমি বইনা যদি আসে তো আসে, সেও আসে, আর আমি হয়তো ওদের রেখেই একবার চলে আসি। তো আজকে দুই বোনই চলে আসছি ভাবিকে সাথে নিয়ে। এই যে হলো আমার বাবার কবরস্থান। তো বাড়িতে আসলে দেখা যায় রাত্রে যদি আসি, সকালবেলা হইতে না হইতেই আমি আমার বাবার কবরস্থানের কাছে চলে আসি। আর এইখানে আবার দুইটা পেঁপে গাছ আছে, দুই তিনটা পেঁপে গাছ আছে। তো সেখান থেকে পেঁপে কিন্তু পাকা শুরু করে দিছে। তো একদিন আগে ভাবিয়ারা পেরে নিয়ে গেছে, এখন ছোট ছোটগুলো আছে। তো ছোট হলে এগুলো তো পাকার কাছাকাছি হয়ে গেছে। তো মিষ্টি ছিল অনেক, পেরে অনেকগুলো আমরা নিয়ে আসছিলাম, ঢাকাতেও নিয়ে আসছি, মানে রেখে দিছি, নিয়ে যাবো এই জন্য। আর এই যে লতি দুই ভাবি দুইজনকে উঠাই দিছে, আমার বোনের কিন্তু অনেক বেশি। এইগুলা আমার বড় বোন নিয়ে আসছে, আর ওই পাশেরগুলা আমি নিয়ে আসছিলাম। আর এইদিকে এখন আমরা মাছ মারবো। তো আমার বোন আমাকে বলতেছিল যে অল্প একটু ভাত নিয়ে আয় ঘর থেকে, তো আমি এবার একটু ভাত নিয়ে এসে দিছি। এখন সে এই পুকুরে আমাদের পাঙ্গাস মাছ আছে, তো সে এখান থেকে একটু মাছ ধরবে। কিন্তু মাছ ধরতে গিয়ে আমার বোনের কিন্তু হাত কেটে গেছে। আসলে বুঝতেই পারি নাই কিভাবে যে হাতটা কেটে গেল, কি বলবো, আসলে প্রচণ্ড রক্ত বাইর হয়েছিল। তো এই যে এই পাশে ভাত দিয়ে তারপর আবার ওই পাশে চলে গেছে। আর আমার বোনের কাছে এগুলো সম্ভব, আমার দ্বারা এটা কখনোই সম্ভব হবে না, আমি এসব পারি না। কিন্তু আমার বোন এসে এগুলা করে, বাড়ি এসে ও মাছ ধরবেই। এটা আসলে আমি জানি না কিভাবে করে। এই যে আমার কাছে মানে দেখতে ভালো লাগে, আমি এসব পারি না।
আমার বোন হচ্ছে সব ধরনের কাজ পারে, তার কাছে কোনো কিছু না নাই, মানে কি কি কাজ আছে যে সে পারে না, সব কিছু পারে আল্লাহর রহমতে। মাছ ধরা থেকে শুরু করে সব কিছু আমার বোন পারে। তো যাই হোক, যখন আর কি মাছ ধরতেছিল অনেক খুশিই ছিলাম, কিন্তু ওই যে মাঝখান থেকে হচ্ছে একটা মাছ আর কি পাইছে বড়, সে মাছটাই হচ্ছে একদম হাত কেটে দিছে। তো এইদিকে সেদিকে বারবার করে জাল পাততেছিল, পাইতেই ছিল না। তারপরে হচ্ছে একটা মাছ পাওয়া গেছে, সেটা হচ্ছে হাত কেটে দিছে। তো কি আর করা যাবে, এইদিকে এই যে বারবার করে উঠাইতেছিল আর আমি হচ্ছে ভিডিও নিতেছিলাম। মাঝখান থেকে হয়েছে প্রথমবার এই যে জাল ফেলছে, ওই সময় একটা সাবান পাওয়া গেছে। কারণ আমাদের বাইরের হচ্ছে ছোট ছোট বাচ্চারা, ওরা হচ্ছে এইখানে গোসল করতে চলে আসে সাবান নিয়ে। তো 2 দিন আগে হয়েছে এই সাবানটা পড়ে গেছে, এখন হচ্ছে প্রথম যখন জাল ফেলছে না, তখনই হচ্ছে সাবানটা আর কি পাওয়া গেছে। তখন আমার ভাবি এসে বলতেছিল, আফা বইলেন না তাহলে কিন্তু দিব বকা। তো যাই হোক, আমি আসলে ভাবিগুলোর সাথে সবসময় আর কি মজা করি। আমাদের ভাবিরা হচ্ছে অনেক আমাদেরকে ভালোবাসে, আর আমি যদি কখনো কিছু বলি আমার ভাবিরা আসলে হাইসে উড়াই দেয়, তারা কখনো কিছু মনে করে না। আর আমাদের আসলে মা বাপ নাই, সেটা আসলে আমরা বুঝতেই পারি না, কারণ আমাদের ভাবিরা তারপর ভাইরা খুবই ভালোবাসে। তো সেই জন্য কখনোই বুঝতে পারি না যে আমাদের মা বাপ নাই। বাড়িতে আসলে আমাদের হচ্ছে অনেক মজায় দিন কাটে। তারপর যে আমাদের মামা মামি তারা সবাই ভালোবাসে, আমার খালা সবাই আমাদেরকে ভালোবাসে। তো সেই জন্য বুঝতেই পারি না। যাই হোক, এই যে সেই খাদক মাছটা পাওয়া গেছে, যখন মাছটা পাওয়া গেছে আসলে অনেক খুশি হয়েছিলাম সবাই মিলে। বেশি খুশি হয়েছিল আমার মেয়ে জান্নাত, এই যে পাশে বসে কত খুশি হয়েছিল। কিন্তু এভাবে যে আমার বোনের হাতটা কেটে যাবে আসলে বুঝতেই পারি নাই। আর পাঙ্গাস মাছ একটু আসলে মনে হয় ভয়ঙ্কর হয়ে থাকে, তো আমি তো আর ধরি নাই, আমি হচ্ছে পাশে দাঁড়াইছিলাম, পাশে বসে ভিডিও করতেছিলাম। এই যে হচ্ছে যখন ধরতেছিল না, তখন ছুঁইটা আর কি যাইতে নিচ্ছিল, যেহেতু একদম পুকুরের পাড়ে, এই যে হাত কেটে কিন্তু রক্ত বাইর হয়ে গেছে। ওই কানের কাছে যে কাঁটাটা না, ওই কাঁটায় হচ্ছে আমার বোনের হাতটা লেগে গেছে, আর হচ্ছে হাতটা কেটে গেছে সাথে সাথে। তো এই যে কাটার সাথে সাথে ওই দিকে আবার হচ্ছে আমাদের দেশে আবার কি লাইট লতা পাতা বলে, তো সেই পাতা এনে ঘষে দিয়ে দিছে। তারপরে হচ্ছে আমার বোন তো আবার পান খায়, তো তার মুখে আবার পান ছিল, সেই পান দিছে হাতের মধ্যে, ওইগুলা দিয়ে তারপর হচ্ছে বাইন্দা ফেলাইছে হাত, তো রক্ত থেমে গেছে। তো তাকে বললাম যে আর হচ্ছে মাছ ধরতে হবে না, কিন্তু সে তো আর সোনার পাত্রী না। সে কী করছে, আবারও এই যে হাত বাঁধা নিয়ে তারপর হচ্ছে আবারও কয়েকবার জাল ফেলাইছে যেন আরও 2-1টা মাছ পায় কিনা। কারণ আমরা হয়েছি অনেক কয়েকজন মানুষ, একটা মাছ দিয়ে আমাদের হচ্ছে খাওয়া হবে না। তো সেই জন্য বলতেছিল যদি আরেকটা মাছ পাওয়া যায়। তো আমি হচ্ছে বারবার নিষেধ করতেছিলাম যে একটাই হয়েছে, হাত কেটে গেছে, আর লাগবে না, এখন রাইখা দে। তো সে ওই যে না সরার পাত্রী, একদমই কথা শুনবে না, সেজন্য আবারও ফালাইতেছিল। তো এইবারকার বাড়িতে এসে অনেক মজা হয়েছিল, যদিও বোনের হাতটা কেটে গেছে, ওই দিক দিয়ে একটু মনটা খারাপ লাগছে। তো যখন মাছ ধরা শেষ হয়েছে তখন বলতেছিল যে এতগুলো রক্ত আমার মনে হয় 6 মাস খাওয়ার পরেও হবে না। যাই হোক, এখানে আবার একটা জাল মারছে, তো সেটা আবার গাছের সাথে আটকে গেছে। তো সেইগুলো নিয়ে আবার হাসতেছিলাম, ওকে এতবার মানা করতেছিলাম হয়েছে আর লাগবে না, এগুলো বাদ দে বাদ দে, মানে ওই কথা শোনেই না, সে আরেকটা মাছ ধরবে। কিন্তু আর পাইনি, ওই একটা মাছই আমরা পাইছিলাম, আর সাথে হয়েছে 2টা ছোট ছোট বাচ্চা মাছ পাওয়া গেছিল। যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় আপুরা আমার সাথে যারা আসো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো এই যে ছোট ছোট 2টা বাচ্চা মাছ পাওয়া গেছিল বললাম না, তো এই যে মাছ, এটাকে কিন্তু আমাদের দেশে খৈল্লা মাছ বলে। যাই হোক, আল্লাহ হাফেজ।